হোটেলের মতো খাস্তা ডালপুরি যদি বাসায় বানিয়ে খাওয়া যায় তাহলে আর হোটেল থেকে কিনে খাওয়ার কী দরকার বলেন তো। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বাই আমার কিচেনে আর নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে করে দেখাবো হোটেলের মতো খাস্তা ডালপুরি কিভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন আর বাচ্চাদেরকে খাওয়াবেন, বাইরে থেকে আর কিনে খাওয়া লাগবে না। এই রেসিপিটি যদি একবার দেখেন আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন আর ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর ভিডিওটি দেখা শুরু করবেন। অনেকে ডালপুরি বানাতে গেলে পুরটা বেরিয়ে আসে, ফুলকো হয় না, তো সকল প্রকার টিপস সহকারে কিন্তু আজকে এই পুরি রেসিপিটি শেয়ার করেছি। চলুন তাহলে শুরু করি। তো প্রথমেই পুরি বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আজকের পুরির রেসিপিটা আপনাদেরকে আমি আটা দিয়ে করে দেখাবো, আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি 2 কাপ আটা নিয়ে নিয়েছি, 1 চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। আটা দিয়ে এইভাবে আমার রেসিপিটি ফলো করে যদি আপনি ডালপুরিটা বানিয়ে কাউকে খান, সে আসলে বুঝতেই পারবে না এটা আসলে বাইরে থেকে কিনে আনা না ঘরের তৈরি, এটা আটা দিয়ে তৈরি না ময়দা দিয়ে তৈরি, মানে পার্থক্য বুঝতেই পারবে না। তো সয়াবিনটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। আর এইভাবে মুঠ করে যখন দেখবেন যে আসলে মুঠ হয়ে যাচ্ছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে পানি দিব, একবারে দিতে যাব না, অল্প অল্প করে দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিতে হবে আমাদেরকে। আর এটা আমি নর্মাল পানি এখানে ইউজ করছি। তো আমার ডোটা মাখানো হয়ে গেছে, দেখেন আমি খুব ভালোভাবে এটা মাখিয়ে নিয়েছি, একটু মথে নিচ্ছি আবার। তো এটা সফট কতটা হবে দেখেন, এটা কিন্তু বেশি শক্ত বা বেশি নরম কিন্তু হবে না, সফট একটি ডো আমাদের তৈরি করে নিতে হবে। তো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব, একটা সাইডে রেখে দিয়ে এখন আমরা ডালের পুরটা বানিয়ে নেব। তো ডালের পুর বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি, হাফ কাপ পরিমাণে এখানে মসুর ডাল দিয়ে দিচ্ছি, ছোট্ট একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ লবণ আর দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি এখানে পানি, আমি 1 কাপ প্লাস 1/4 কাপ পানি এখানে ব্যবহার করছি হাফ কাপ ডালের জন্য। এখন চুলার আঁচটা ধরিয়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ডালটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। প্রায় 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখেন ডালটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু অনেকটা টেনে গেছে। এখন স্প্যাচুলাটা দিয়ে ভালোভাবে ডালগুলোকে এইভাবে আমি ভেঙে দিব। আমি কাজটা কিভাবে করছি সেটা আসলে দেখে বুঝতে পারছেন। আর চুলার আঁচটা এই পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি, আর এটা ভেঙে দিতে দিতে নাড়তে নাড়তে কিন্তু একসময় দেখবেন পানিটা টেনে গেছে। তো পানিটা এই পর্যায়ে টেনে যাওয়ার পরে আমি এখন 1 চা চামচ এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আমি শুকনা মরিচ টেলে তারপরে গুঁড়ো করে নিয়েছি, সেটা 1 চামচ দিয়ে দিলাম। এখানে ঝালের পরিমাণটা আপনারা আপনার পছন্দ মতো দিতে পারেন, কম বা বেশি করে নিতে পারেন। তো আমার ডালের পুরটা রেডি, আমি এটা নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু একটু ঝরঝরে হয়ে যাবে আর একটু পানিটা টেনে যাবে, ডালটা যখন রেখে দিবেন ঠান্ডা হবে তখন। তো আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। তা আমরা যে এতক্ষণ ডালটা রেডি করেছিলাম, এতক্ষণে কিন্তু আমাদের যে আটাটা রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। দেখেন ডালের পুরটা বানাতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ কিন্তু এই ডোটা রেস্টে রাখলেই কিন্তু হয়ে যাবে। ডোটা বানিয়ে তারপরে আপনারা ডালের পুরটা বানিয়ে নেবেন, তাহলেই হবে। তো আমি খুব ভালোভাবে আরেকটু মথে নিচ্ছি, মথে নিয়ে এখন আমি লিচি কেটে নেব। তো আমি একটা একটা করে লিচি কেটে নিচ্ছি। আপনারা ছোট করবেন না বড় করবেন সেটার সাইজ অনুযায়ী আপনারা লিচি কেটে নেবেন। তো আমি এখানে 9টা করেছি, আমি 9টা পুরি হবে 2 কাপ আটা দিয়ে। একটা লিচি নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি একটা সাইডে। অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন, না হলে কিন্তু লিচিগুলো ড্রাই হয়ে যাবে উপর দিয়ে। তো আমি একটা লিচি নিয়ে খুব ভালোভাবে গোল করে নিয়ে হাতের সাহায্যে এইভাবে আমি চেপে চেপে এটাকে ছড়িয়ে নেব। তবে মাঝখান দিয়ে খেয়াল রাখতে হবে, মাঝখান দিয়ে যাতে করে মানে পাতলা না হয়ে যায়, মাঝখান দিয়ে মোটা রেখে এইভাবে সাইড দিয়ে টেনে টেনে এটাকে লম্বা করে নিতে হবে। এইভাবে গোল করে নিচ্ছি আমি। কাজটা আসলে কিভাবে করছে সেটা দেখেই বুঝতে পারছেন। আর মাঝখান দিয়ে দেখেন কতটা মোটা হয়েছে, আমি কিন্তু সাইড দিয়ে শুধু এটা মানে টেনে টেনে বড় করে নিচ্ছি। এখন মাঝখানে আমি এই পুরটা দিয়ে দেব। আমি একটা চামচ দিয়ে পুরগুলো উঠিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু পুরটা অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, আবার কম করেও দেওয়া যাবে না, কারণ অতিরিক্ত পুর যদি আপনি এখানে দিতে যান তখন দেখা যাবে এটা বেলার সময় কিন্তু পুরগুলো বেরিয়ে আসবে। আর অল্প পুর দিলেও কিন্তু খেতে ভালো লাগবে না। তো আমি কতটুকু পুর দিয়েছি সেটা আসলে দেখেই বুঝতে পারছেন। এখন 2 পাশ এভাবে টেনে মুখটা লাগিয়ে তারপর এভাবে চেপে চেপে এক জায়গায় গোল করে নিব আমি।
আমার হাতের দিকে খেয়াল করে আসলে বুঝতে পারবেন কাজটা আমি আসলে কিভাবে করছি। এখন চেপে চেপে মুখটা বন্ধ করে দিয়েছি আমি। দেখেন আমাদের এই একটা লিচি কিন্তু একদম তৈরি। আপনাদেরকে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে করবেন। এটা একটা সাইডে রেখে আমি আরও একটি লিচি তৈরি করে নিচ্ছি। একসাথে কয়েকটা লিচি তৈরি করে নিলে তো কিন্তু তাড়াতাড়ি মানে একের পর এক বেলে নিয়ে কিন্তু আপনি পুরিগুলো ভাজতে পারবেন। এটাও আমি কিন্তু সেমভাবে দেখেন সাইড দিকে টেনে টেনে বড় করে নিয়েছি গোল করে, আর মাঝখান দিয়ে মোটা রেখেছি। এখন পুর দিয়ে এটাকে ভালোভাবে দুই পাশ টেনে এভাবে দুই পাশ আগে সিল করে নিব। সিল করে তারপরে এক পাশ থেকে এভাবে টেনে এক জায়গায় গোল করে নিব, তাহলেই কিন্তু আমাদের মানে লিচিটা হয়ে যাবে। দেখেন কাজটা কিভাবে করছি, দুইটা লিচি কিন্তু আমার একদম তৈরি। তো এইভাবে আমি সবগুলো লিচি একসাথে তৈরি করে নেব। আপনাদেরকে এখন আমি বেলে দেখাচ্ছি। একটা বাটিতে আমি তেল নিয়ে নিয়েছি। এটা বেলার সময় কিন্তু আটা বা ময়দা ব্যবহার করা যাবে না, এখানে তেল দিয়েই কিন্তু এটা বেলে নিতে হবে। আর যেই পাশে আমি মানে মুখটা সিল করেছিলাম সেই পাশটা আমি নিচে রেখে অপর পাশটা আমি বেলে নিব। দেখেন ওই পাশটায় কিন্তু আমি সিল করেছিলাম, মুখটা বন্ধ করে রেখেছিলাম। তো অপর পাশে এইভাবে আমি বেলে নিব, হাত দিয়ে একটু চেপে বড় করে নিলাম। আর এটা বেলার সময় কিন্তু কোনোভাবে বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হালকা হাতে বেলে নিতে হবে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। কাজটা কিভাবে করছি সেটা আসলে দেখে বুঝতে পারছেন, এটা আসলে বোঝানোর মতো কিছু না। যারা আসলে প্রথমবার পুরি বানাবেন মনোযোগ সহকারে একটু হাতের দিকে খেয়াল করলে কিন্তু বুঝতে পারবেন। এটা কিন্তু বেশি জোরে চাপ দিলে কিন্তু এটা পুরটা বেরিয়ে আসবে, তখন কিন্তু এই পুরিগুলো ফুলবে না। তা হালকা হাতে কিন্তু চেপে চেপে এক পাশেই কিন্তু বেলে নিতে হবে। আমি দেখতে পাচ্ছেন যেই পাশে কিন্তু সিল করেছিলাম সেই পাশটা না বেলে অপর পাশটা যে আমি মোটা রেখেছিলাম, এই কারণে বেলার সময় কিন্তু পুরটা বেরিয়ে আসবে না। দেখেন আমার কিন্তু বেলা হয়ে গেছে। এখন আমি পুরিগুলো ভেজে নেব। পুরি ভাজার জন্য একটা লোহার কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করা যাবে না এখানে। তো আমি একটা পুরি এর মধ্যে ছেড়ে দিলাম, আর উপরে যে ফেনাটা দেখতে পাচ্ছেন আসলে এই তেল দিয়ে আমি ডিমের পিঠা বানিয়েছিলাম, সেটা ভেজেছিলাম, তার জন্য এই ফেনাটা উঠেছে। তো কোনো সমস্যা নেই, কিছুক্ষণ পরে কিন্তু এই ফেনাটা চলে যাবে। আর পুরিটা দেওয়ার কিছুক্ষণ পরে কিন্তু একটা তেলের চামচ দিয়ে এইভাবে নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পুরিটা ফুলে উঠবে। কাজটা কিভাবে করছি সেটা দেখেই বুঝতে পারছেন। এইভাবে তেলের মধ্যে একটু ডুবিয়ে দিবেন। তো দেখেন মাশাআল্লাহ করে কিন্তু পুরিটা ফুলে উঠেছে। আর পুরিগুলো ভাজার সময় চুলার আঁচটা রাখতে হবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। কিছুক্ষণ ভাজার পরে পুরিটা একটু উল্টে দিচ্ছি, উল্টে পাল্টে এটাকে আমি ভেজে নিয়েছি কালার করে। আপনার পুরিটা যখন তেলে ছাড়বেন তারপরে কিছুক্ষণ পরে কিন্তু তেলের চামচ দিয়ে আমি যেভাবে কাজটা করছি এইভাবে দুলিয়ে দিবেন, তাহলে দেখবেন পুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। তো আমার পুরিটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আরও একটি পুরি আমি ভেজে নিচ্ছি। দেখেন এই পুরিটাও কিন্তু মাশাআল্লাহ করে অনেক সুন্দরভাবে ফুলেছে, দেখতে কিন্তু একদম দোকানের মতো পুরি মনে হচ্ছে। তো এটাও আমি তুলে নিচ্ছি। সবগুলো পুরি এইভাবে আমি ভেজে নিব। যাদের পুরি বানাতে গেলে কমপ্লেন থাকে যে পুরটা বেরিয়ে আসে, তাদের জন্য কিন্তু আগেই বলে দিয়েছি জোরে জোরে চেপে বেলা যাবে না, হালকা হাতে চেপে বেলে নিতে হবে। আর হচ্ছে গিয়ে মাঝখান দিয়ে কিন্তু মোটা রেখে সাইড দিয়ে পাতলা করে তারপর আমি যেভাবে কাজটা করেছি সেভাবেই করে নেবেন, তাহলে দেখবেন পুরটাও বেরিয়ে আসবে না। আবার কিন্তু আপনার এই পুরিগুলো ফুলকো হবে। আর পুরটা যদি বেরিয়ে আসে বা ছিদ্র হয়ে যায় তাহলে কিন্তু পুরিগুলো ফুলবে না। তো দেখেন আমি সবগুলো পুরি ভেজে নিয়েছি, আপনাদেরকে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা মানে ভেতরে। আমি আর কি বলবো, আপনারা দেখে বুঝে নেন যে পুরিটা কতটা পারফেক্ট হয়েছে। দেখেন মানে বললাম তো যে কাউকে খাওয়ালে সে বুঝতেই পারবে না এটা বাসায় বানানো না দোকান থেকে কিনে আনা। আশা করছি আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।